আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্লাগইন ইন্ট্রোডাকশন এর ১ম পর্ব। তো চলুন ১ম এই ইনডেক্স গুলো দেখি যে আমরা কি বিষয়ে আলোচনা করব এই ১ম পর্বে। তো ১ম এই আমরা আজকের সেশনটাতে আলোচনা করব প্লাগইন ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিভাবে ইন্টারেক্ট করে। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, ১ম এই আমরা প্লাগইনটা নিয়ে আলোচনা করব। প্লাগইন ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে। এরপর ওয়ার্ডপ্রেস এর উইডজেট গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লাগইনের শর্টকাট এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর HTTP মেথড গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব REST API নিয়ে, সেটিংস API নিয়ে, ওয়ার্ডপ্রেস প্লাগইনের অপশনস গুলো কিভাবে ম্যানেজ হয় এই বিষয়গুলো আলোচনা করব। ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড উইডজেট গুলো নিয়ে আমরা আলোচনা করব এই পার্টে। ট্রান্সিয়েন্ট গুলো আমরা কিভাবে ইউজ করব তা নিয়ে এই জায়গায় আলোচনা করব। ডেটাবেস এবং কাস্টমাইজার API এই বিষয়গুলো। তো ১ম এই আসুন আমরা প্লাগইন সম্পর্কে জেনে নিই। ছোট একটা ধারণা। যদি আমরা বলি ১ম এই প্লাগইন কি? প্লাগইন কি? WordPress provides a set of hooks that enables plugin access to specific part of WordPress. WordPress contains two different type of hooks, action and filter. এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস যেটা করে, ওয়ার্ডপ্রেস আমাদের বিভিন্ন রকমের হুক দেয় তার বিভিন্ন পার্ট পরিবর্তন করার জন্য অথবা বিভিন্ন পার্ট নিয়ে কাজ করার জন্য। তো এই হুক গুলো মূলত ২ টা টাইপের হয়ে থাকে। একটা টাইপ হচ্ছে অ্যাকশন হুক, একটা টাইপ হচ্ছে ফিল্টার হুক। সো অ্যাকশন হুক কি করে? অ্যাকশন হুক আমাদের কোনো একটা স্পেসিফিক পয়েন্টে, আমি যদি আবারও বলি, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমাদের কাস্টম প্লাগইন ট্রিগার করে, যেটা আবার এক্সিকিউশন এ কাজ করে। বিষয়টা একটু জটিল লাগছে। আমি যদি সহজ করে বলি, অ্যাকশন হুক যেটা করে ও বিভিন্ন প্লেস দেয় আমাদের। ওই প্লেস গুলোতে আমরা আমাদের ফাংশনালিটি অথবা আমাদের কোড গুলো রাখতে পারি। এরপর হচ্ছে ফিল্টার হুক। ফিল্টার হুক কি করে? যখন ডেটাবেস থেকে কোনো একটা ডেটা আমাদের ওয়ার্ডপ্রেসে অথবা আমাদের প্লাগইনে আসে, ওই আসার সময় এটার মধ্যে একটা ফিল্টার হিসাবে কাজ করে। যেমন আপনার ওয়ার্ডপ্রেস থেকে একটা ডেটা আসলো, আপনার নাম, ধরেন আমার নাম রহিম। বাট আপনি প্লাগইনে দেখাতে চান রহিমটা পরিবর্তন করে করিম করতে চান। তখন কি করবে? রহিম ডেটাটা যখন ওয়ার্ডপ্রেস থেকে আসবে, তখন আপনার ফিল্টারের কারণে রহিমটা পরিবর্তন হয়ে করিম হয়ে যাবে। তখন এটা দেখাবে আমার নাম করিম। যদিও ডেটাবেসে ছিল কি আমার নাম রহিম। তার মানে আপনি এক্সিস্টিং ডেটা মডিফাই করতে পারতেছেন ফিল্টার হুক দিয়ে। ওকে। তো এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর উইজেট। উইজেট কি? এই এইটা আমাদের অ্যালাউ করে আমাদের বিভিন্ন উইজেট গুলো তৈরি করতে। এইটা থাকে কোথায়? অ্যাপিয়ারেন্স উইজেট স্ক্রিনে। আমরা যদি পরবর্তীতে ইমেজটা যদি দেখি, এইটা একটা উইজেট। যেমন আমি যদি এই জায়গায় দেখাই, উইজেট এরিয়াতে আপনার যেই সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট আছে, এইগুলো উইজেট, এগুলো একেকটা উইজেট। আবার এই টোটাল উইডজেট এরিয়াটা উইডজেট রেজিস্টার করা বোঝায়, যেগুলো আমরা পরবর্তীতে ডিটেইলস জানবো। বাট নরমালি যদি বলি উইডজেট এরিয়াটা কি? একটা রেজিস্টার্ড এরিয়া যেই জায়গায় আমরা বিভিন্ন উইডজেট গুলো রাখতে পারি। ওকে। এরপর HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইটা কি? This API retrieved content from external URL for submitting content to a URL. অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে বিভিন্ন কনটেন্ট সাবমিট করতে চাই, বিভিন্ন তথ্য সাবমিট করতে চাই কোনো একটা ইউআরএল এর মাধ্যমে, ওই মুহূর্তে আমরা এইচটিটিপি টা ব্যবহার করতে পারি। ওকে। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম REST API সম্পর্কে একটা সাময়িক ধারণা দিয়েছিলাম। সো এটাতে আমরা এটা নিয়ে একটু গো থ্রু করব। REST API যদি আমরা বলি, ও কি করে? REST API বেসিক্যালি রিমোটলি আমাদের বিভিন্ন JSON সেন্ড এর সুযোগ দেয়।
যেমন আপনি চাইলে ডেটা যদি আপনি ক্রিয়েট করতে চান একটা নির্দিষ্ট ইউআরএল এর মাধ্যমে, আপনার JSON ডেটা ক্রিয়েট করতে চাইলে আপনি তা করতে পারবেন। আপনার কোনো একটা ডেটা যদি আপনি রিড করতে চান, আপনি সেটা করতে পারবেন REST API এর মাধ্যমে। আপনি কোনো ডেটা আপডেট করতে পারবেন এবং কোনো ডেটা ডিলিট করতে পারবেন। তো এটা একটা ছোট ইনফরমেশনস। আমরা 12তম ক্লাসে REST API সম্পর্কে বিস্তারিত জানবো। সো ওকে। তো পরবর্তীতে যদি যাই, সেটিংস, এটাকে সেটিংস API ও বলা যায় ওয়ার্ডপ্রেসে। সো সেটিংসটা কি? allows developer to interact with your WordPress website remotely by sending JSON object। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বিভিন্ন JSON অবজেক্ট ডেভেলপারের সাথে অথবা ওয়ার্ডপ্রেস এর সাথে ইন্টারেক্ট করতে পারি। একটু কমপ্লেক্স লাগতেছে, বাট আমি এটা ভেঙে বলছি যে কি হয়। আপনার ধরেন আপনার বিভিন্ন ডেটা থাকে, তাই না? বিভিন্ন সেটিংস থাকে আপনার প্লাগইনের। সো এই সেটিংস গুলো যদি আপনি সেভ করতে চান, যেমন আপনার হয়তো আপনি একটা প্রোডাক্টের প্লাগইন বানাচ্ছেন, ওইটাতে আপনি সর্বোচ্চ 20 টা প্রোডাক্ট কেউ এন্ট্রি দিতে পারবে বা এরকম আরো বেশ কিছু সেটিংস থাকতে পারে। ওই সেটিংস গুলো আপনি যদি আলাদাভাবে ওয়ার্ডপ্রেস এর সেটিংস API এর মাধ্যমে ইউজ করতে চান, ওই ক্ষেত্রে সেটিংস API ইউজ করে আপনি ডেটাগুলো সেভ করতে পারবেন। সো সরাসরি বললে আপনার সেটিংস গুলো সেভ করার একটা মাধ্যম হচ্ছে এই সেটিংস API। তো যদি আমরা এর অ্যাডভান্টেজ গুলো আলোচনা করি, প্রথমেই হচ্ছে এর সিকিউরিটি। কিরকম? প্রথমেই সেটিংস API আমাদের ক্রস সাইট রিকোয়েস্ট বা CSRF যে অ্যাটাক, এইটা প্রিভেন্ট করে দেয় ওয়ার্ডপ্রেস নিজে। তো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হয় না, ওয়ার্ডপ্রেস নিজে থেকেই হ্যান্ডেল করে। এবং আরেকটা খুব কমন অ্যাটাক হচ্ছে XSS অ্যাটাক। এই XSS অ্যাটাকটাও ওয়ার্ডপ্রেস তার নিজেই কন্ট্রোল করে। সো আমাদের এটা নিয়ে আর প্রবলেম পড়তে হয় না। তো এইটা একটা সেটিংস API এর নরমাল উদাহরণ। দেখেন এই জায়গায় সেটিংস এবং সেটিংস এর জেনারেল বা আপনার নিজের প্লাগইনের নামও থাকতে পারে এবং ওইটার মধ্যে আপনি কি করবেন? আপনি আপনার সেটিংস গুলো দিতে পারবেন। তো এরপরেই হচ্ছে অপশনস। অপশনস API কি করে? অপশনস API আমাদের স্টোর অথবা রিট্রিভ করতে কাজ করে অপশনস। এইটা বেসিক্যালি হচ্ছে ধরুন আপনার প্লাগইনের বিভিন্ন অপশনস বা বিভিন্ন ফিচার থাকে, তাই না? ডেটাগুলো কোনো একটা জায়গায় আপনার সেভ করে রাখতে হয়। ওই সেভ করার কাজটাই করে অপশনস API। সো অপশনস অ্যাপের ফিচার এবং ক্যাপাবিলিটির মধ্যে আপনি অপশনস নতুন তৈরি করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং রিট্রিভ করতে পারবেন। সো সিম্পলি বললে আপনি বেশ কিছু ডেটা চান ওয়ার্ডপ্রেসে থাকুক, আপনার নিজের ডেটাবেসে না, ওয়ার্ডপ্রেসের নিজের ফরম্যাটে থাকুক। তো তখন আপনি ওয়ার্ডপ্রেসের অপশনস API ইউজ করতে পারেন। ওকে। সো এরপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ড উইজেট। It helps to store and retrieve options in your plugin. সো ড্যাশবোর্ড উইজেট আমাদের হেল্প করে অপশনস গুলো নিতে এবং রাখতে প্লাগইনে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি যখন যান, তখন আপনার ড্যাশবোর্ড উইজেট গুলো নিজে থেকে শো করে। এর জন্য আপনার এক্সট্রা করে জায়গা বলে দিতে হয় না। আর ফিচার হচ্ছে আপনি ড্যাশবোর্ডটা মিনিমাইজ করতে পারবেন, ড্র্যাগ ড্রপ করতে পারবেন এবং স্ক্রিন অপশন থেকে চেক আনচেক করতে পারবেন যাতে এটা দেখা যায় অথবা হাইড হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা ইমেজ কিরকম হয়, যেমন আপনি যদি দেখেন ড্যাশবোর্ডে, এখানে অনেকগুলো ড্যাশবোর্ড আছে, যেমন এট এ গ্লান্স, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ। সো আপনি চাইলে এটা আপ অ্যারো ডাউন অ্যারো এর মাধ্যমে মিনিমাইজ করতে পারবেন অথবা এক্সটেন্ড করতে পারবেন কিংবা ড্রাগ ড্রপ করতে পারবেন। এই সবগুলো কাজ আপনি ড্যাশবোর্ড উইডজেটের মাধ্যমে করতে পারবেন। ওকে। সো এরপর হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট কি? ট্রানজিয়েন্ট হচ্ছে আপনার সেম অ্যাজ অপশন, তেমন ডিফারেন্স নাই। বাট ট্রানজিয়েন্ট যেটা করে একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে আপনার ডেটাগুলো সেভ করে। যেমন অপশনস এর মধ্যে কি করতেন? আপনি একটা নির্দিষ্ট ডেটা ওয়ার্ডপ্রেসে অথবা ওয়ার্ডপ্রেসের ডেটাবেসে ওয়ার্ডপ্রেসের ওয়েতে সেভ করতেন, তাই না? বাট ট্রানজিয়েন্টে কি হবে? সেম সেভটাই হবে, বাট একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। হয়তো ২ ঘন্টা বা ৫ ঘন্টার জন্য আপনি সেভ করবেন। ৫ ঘন্টা পর ডেটাটা নিজে থেকেই চলে যাবে।
সো এই কাজটাই করে ট্রান্সিয়েন্ট এপিআই। সো এইটা একটা শর্ট নোট যে এই এপিআইটা অপশনস এপিআই এর মতোই, তবে এইটা একটা এক্সপায়ারেশন টাইম ব্যবহার করা হয়, যেটা মাত্র বললাম। এরপর হচ্ছে আমাদের ডেটাবেস। সো একটা ওয়েবসাইটের মেইন হচ্ছে আপনার ডেটাবেস। আপনি ওয়েবসাইটের মস্তিষ্কও বলতে পারেন, যেখানে সব ডেটা থাকে, সব ডেটা স্টোর হয়। সো আমরা প্লাগইনের ডেটাগুলো স্টোর করার জন্য ডেটাবেস ব্যবহার করি। সো ডেটাবেস দিয়ে আমরা পারি ডেটাগুলো তৈরি করতে, ডেটা আপডেট করতে, ডেটা ডিলিট করতে পারি এবং ডেটা ডেটা অথবা রেকর্ডগুলো আমরা রিট্রিভ করতে পারি। এটা হচ্ছে আমাদের প্লাগইন দিয়ে আমরা করতে পারি ডেটাবেস থেকে। ওকে। তো এরপর যদি যাই আমাদের কাস্টমাইজার এপিআই। সো কাস্টমাইজার এপিআইটা কি করে? কাস্টমাইজার এপিআই বেসিক্যালি আপনার থিম অপশনস গুলো স্টোর করার, ফ্রন্ট এন্ডে স্টোর করার একটা একটা সুযোগ দেয়। ঠিক আছে? অর্থাৎ আপনার যে থিম অপশনস গুলো আছে, এগুলো ওয়ার্ডপ্রেস এর ফ্রন্ট এন্ড থেকেই আপনার লাইভ প্রিভিউ দেখার মাধ্যমে, অর্থাৎ রিয়েল টাইম প্রিভিউ দেখার মাধ্যমে সেভ করার একটা সুযোগ দেয়। যেমন আপনি যদি এই ইমেজটা দেখেন, লেফটে আপনি দেখবেন বিভিন্ন মেনু, আপনি মেনু, সাব মেনু তৈরি করতে পারবেন। তো ওইটার আন্ডারে আবার ডান সাইডে যদি দেখেন বিভিন্ন পেন আইকন, এই আইকনগুলোতে ক্লিক করলে এইটার যেই কাস্টমাইজার এইটা ওপেন হয়ে যাবে এবং আপনি লাইভ এডিট করতে পারবেন। সো এটাই হচ্ছে রিয়েল টাইম প্রিভিউ।